যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে নিথর দেহে ফিরলেন জামালপুরের শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। মরদেহ লালডোবা গ্রামে পৌঁছালে তৈরি হয় শোকাবহ এক পরিবেশের। হত্যাকাণ্ডের দ্রুত বিচার আশা পরিবারের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, সুবিচার নিশ্চিতের জন্য মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। মেধাবী তরুণ জামিল আহমেদ লিমন উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। নির্মম হত্যার শিকার হয়ে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। সোমবার বেলা 3:30টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়। শেষবারের মতো লিমনকে এক নজর দেখতে ভিড় বাড়তেই থাকে। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, আমেরিকায় পড়াশোনা করতে যায়, তাদের জন্য এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হবে। খুনিকে যেহেতু ধরা পড়েছে, এই খুনিকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। বড় ছেলেকে হারানোর শোকে বিলাপ করছেন লিমনের বাবা। বিদেশে পড়তে গিয়ে আর কেউ যেন এভাবে প্রাণ না হারান দাবি জানান বিচার নিশ্চিতের। ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেবে, যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, যে পিশাচের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে দাফন হয় লিমনের। এদিকে লিমনের সঙ্গে নৃশংস হত্যার শিকার হন আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনের করুণ পরিণতি আর সুবিচারের বিষয়ে শাহজালাল বিমানবন্দরে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সরকার লিমনের পাশে আছে, পরিবারের পাশে আছে। শিগগিরই বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। খুব শীঘ্রই ফেরত আনতে পারি কার্যক্রম চলছে। ডিবিসি নিউজ ডেস্ক।